হাই বন্ধুরা, আমি অমৃতা চলে এসেছি তোমাদের সামনে আবার আমার ইউটিউব চ্যানেল ইনসাইড আউট ট্যারো মন্ত্রে তোমাদের জন্য আরেকটা ইন্টারেস্টিং রিডিং নিয়ে। তো সবার আগে বলে নিই, হ্যাপি নিউ ইয়ার 2024। তো এই ইয়ারটা তোমাদের জন্যে ভীষণ 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 একটা সাকসেসফুল ইয়ার হোক। আমি সবার জন্য প্রে করছি অলমাইটির কাছে যে এই ইয়ারটা যেন তোমাদের সবার জন্য ভীষণ ভীষণ ইউজফুল আর সাকসেসফুল একটা ইয়ার হয়, ভীষণ হ্যাপি একটা ইয়ার হয়, যেটা আমরা হ্যাপি নিউ ইয়ার করি। বাট অবভিয়াসলি লাইফে আপস অ্যান্ড ডাউনস তো থেকেই থাকে, বাট তার মধ্যেও সেই ডাউনগুলো থেকে আবার নিজেকে রিকভার করে হ্যাপি থাকাটাই হচ্ছে লাইফ। সো আমি সেটাই প্রে করব যে আমাদের লাইফে যতই আপস অ্যান্ড ডাউনস আসুক, বাট আমাদের যেন হ্যাপি ফেসটা যেন আমরা আবার খুব তাড়াতাড়ি রিকভার করতে পারি, এবং আমরা সবসময় যেন পজিটিভ থাকি, সবসময় সব কিছু একটা পজিটিভ ওয়েতে আমরা জাজ করার চেষ্টা করি। এতে আমাদের লাইফটা আরও বেশি স্মুথ হয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ বন্ধু বান্ধবরা, আমার চ্যানেল তোমরা যারা সাবস্ক্রাইব করেছো, আমার রিডিংসে তোমরা যারা ভিউজ দাও, লাইকস দাও, আই এম সো ওভারওয়েলমড তোমাদের অ্যাপ্রিসিয়েশন দেখে। থ্যাংক ইউ সো মাচ, আই এম জাস্ট ওভারওয়েলমড। ঠিক আছে, আর আমি চাইবো তোমাদের এই পজিটিভ, এই যে পজিটিভ তোমাদের যে অ্যাপ্রোচটা আছে, এই অ্যাপ্রোচটা নিয়ে তোমরা আমার রিডিংটা পড়ো, আমার রিডিং শোনো, এবং আমাকে অনেক অনেক বেশি পজিটিভ একটা ফিলিংস দাও। সেই পজিটিভ ফিলিংস দিয়ে আমি তোমাদের রিডিংগুলো করি, এবং আমি চাইবো আমি তোমাদের রিডিংগুলো যেন আরও অনেক বেশি অ্যাকিউরেট করতে পারি এই ইয়ারে। এটা আমার জন্য একটা বিরাট বিরাট একটা স্বপ্ন আমার, যে তোমাদের রিডিংসগুলো আমি যাতে এত অ্যাকিউরেট করতে পারি যে তোমাদের যেন মনে হয় আমি যে তোমাদের রিডিংসগুলো আমি মানে তোমাদের লাইভগুলো আমি আমার নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি, এতটাই অ্যাকিউরেট আমি চাই। বাট ইয়েস, অবভিয়াসলি সব কিছুর জন্য টাইম লাগে, ইয়েস আই নো ইট। এবং আমি নিজের ওপর ফেইথ আছে, তোমাদের ওপর বিশ্বাস আছে, যে তোমাদের সাপোর্ট আর আমার নিজের যে অ্যাকশনস, যেটা আমার এনার্জি, আমার পজিটিভ এনার্জি আমাকে এই ব্যাপারে আমাকে সাকসেস এনে দেবে, যে ইয়েস আমি পারবো তোমাদের রিডিংগুলো একেবারে অ্যাকিউরেট নিয়ে আসতে। তো চলো আর বেশি সময় নষ্ট না করে তোমাদের রিডিংগুলো আমি পড়তে থাকি আর কন্টিনিউ করতে থাকি, এবং সব জায়গায় যে রিডিংয়ে আমি বলে থাকি, আবারও বলেছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ইনসাইড আউট ট্যারো মন্ত্রা, আর আমার রিডিংগুলোকে লাইক করো, বেল বাটনটা ক্লিক অন করে রাখো, মেসেজেস করো, যাতে আমি অনেক বেশি মানে ভীষণ ভীষণ এনার্জেটিক ফিল করি তোমাদের রিডিংসগুলো, তোমাদের ভিউজগুলো দেখে, তোমাদের মেসেজেসগুলো দেখে। থ্যাংক ইউ সো মাচ, আবার বলছি, বারবার বলছি, থ্যাংক ইউ সো মাচ মাই ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ। তো চলো আর সময় নষ্ট না করে রিডিংয়ে চলে যাই। রিডিং এইটা ক্যাপ্রিকন সান মুন রাইজিং ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2024 এর রিডিং। ওকে, সো লেটস স্টার্ট। তো তার আগে অবশ্যই ভুলবে না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, আমার রিডিংটাকে লাইক করতে, এবং বেল বাটনটাকে টার্ন অন করে রাখতে, আর এবং আমাকে অনেক 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 পজিটিভ মেসেজেস দিতে। থ্যাংক ইউ সো মাচ, এতদিন ধরে তোমরা আমাকে যে সাপোর্টটা করেছো, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের এই সাপোর্টের জন্য আই এম সো ওভারওয়েলমড। থ্যাংক ইউ সো মাচ। লেটস স্টার্ট ইউর রিডিং। তো চলো, ক্যাপ্রিকন, তোমাদের রিডিং স্টার্ট করা যাক। Yo Capricorn. You know my kids are Capricorn, so I love them so much. I love all the Capricorn. Okay, চলো একটু ভালো করে শাফল করে নিচ্ছি, কারণ কি এটা 2024, সো obviously কিছু কিছু এক্সাইটিং মেসেজেস আসতে চলেছে। লেটস স্টার্ট। ওকে লেটস স্টার্ট। I'm feeling some positive vibes. What happened, Capricorn? Why are you so positive?
card. Yes. Wow. Liar card. Be careful of someone sneaky. Oh, wow. Okay. Spy. Wow. Capricorn. Someone's got their eye on you. You are doing your research. Let go. Make room for the new beginning on its way to you now. Oh, love spell. You have been bewitched. Oh, love spell. What is happening, Capricorn? Fire sign, Aries, Leo, Sagittarius. Okay, at the bottom of the deck, water sign, Cancer, Scorpio, Pisces. Oh, wow. So Capricorns, maybe you are dealing with water sign, Cancer, Scorpio, Pisces, or fire signs, Aries, Leo, Sagittarius. So ক্যাপ্রিকর্ন, তোমাদের যে ব্যাপারটা আমি দেখছি খুব একটা স্পাইসি একটা ব্যাপার, কারণ তিনটে কার্ড দেখো। একটা কার্ড হচ্ছে লায়ারের কার্ড, বি কেয়ারফুল অফ সামওয়ান স্নিকি। আরেকটা কার্ড স্পাইয়ের কার্ড, সামওয়ানস গট দেয়ার আই অন ইউ, ইউ আর ডুইং ইউর রিসার্চ। তারপরে হচ্ছে লাভ স্পেল, you have been bewitched. Among bottom of the deck, which is someone else, someone is in the middle, someone is trying to sabotage this. So Capricorn, তোমাদের লাভ লাইফে এমন একজন মানুষ রয়েছে বা এমন একাধিক মানুষ রয়েছে যারা তোমার আর তোমার পার্টনারের লাভ লাইফে বাধা হয়ে দাঁড়াতে চায়, এবং সেটা তোমার এক্ষেত্রেও এরকম হতে পারে, মেবি তোমার পার্টনারের কোনো থার্ড পার্টি আছে, বা মেবি তোমার কোনো থার্ড পার্সন আছে তোমার লাইফে, থার্ড পার্টি, যে তোমাদের দুজনের মধ্যে কোনো রকম লাভ স্পেল করার চেষ্টা করেছে, যখন দেখেছে স্পাই করে যে তোমাদের দুজনের মধ্যে কোনো একটা অ্যাট্রাকশন বা কোনো একটা সে পজিটিভ মোমেন্ট তৈরি হতে চলেছে, এমন কোনো মুহূর্ত সে বুঝতে পেরেছে, এবং দ্যাট পারসন ইজ আ লায়ার। ওকে, হি অর শি লাইজ টু ইউ অ্যান্ড হি অর শি স্পাইস অলসো স্পাই, এবং সেই তোমার লাইফে কোনো লাভ স্পেল একটা করার চেষ্টা করেছে। ওকে, কোনো একজন মিডল পারসন, সামওয়ান এলস। ওকে, যে কে সেটা তো তোমাকেই দেখতে হবে সে কে। তো সেই পারসন একদমই তোমার জন্য হেলদি নয়, তো সেই পারসনকে লেট গো করতে হবে তোমার লাইফ থেকে ফার্স্ট, বিকজ সে একটা অবস্টেকলস হয়ে দাঁড়িয়েছে তোমার নিউ লাভের জন্য, বা তোমার সেই লাভটা যাকে তুমি প্রেফার করছো সেই লাভের জন্য সে কিন্তু একজন অবস্টেকলস হয়ে দাঁড়িয়েছে। তো সেই জন্য তোমাকে যেটা করতে হবে, প্রথমেই তাকে লেট গো করতে হবে, এক তো তাকে আইডেন্টিফাই করতে হবে, তারপর লেট গো। মেবি হি অর শি ইজ আ ওয়াটার সাইন অফ ফায়ার সাইন্স, তো সেটাও বলে দিলাম। তো সেই বুঝে তোমাকে লেট গো করতে হবে, এবং তারপর যখন তুমি তাকে লেট গো করে দেবে, সে যতই তোমার লাইফে স্পাই করুক, কিন্তু যে যতই তোমার লাইফে মিথ্যে কথা বলে তোমার লাইফে প্রবেশ করার চেষ্টা করুক, তোমাকে লাভ স্পেল করার চেষ্টা করুক, কিন্তু কোনোটাই তখন কার্যকরী হবে না।
কোনোটাই কার্যকর, বিকজ তুমি অলরেডি তাকে লেট গো করে ফেলেছো। তো ইউ ডো, এই এত কথা বলার একটাই মানে, ইউ হ্যাভ টু লেট গো দ্যাট পারসন। ওকে, ইউ হ্যাভ টু লেট গো দ্যাট পারসন। কনফেশন আছে, সামওয়ান হ্যাজ টু টেল ইউ সামথিং। ইয়েস, মেবি দিস পারসন তোমাকে কিছু বলতে চায়, এবং মেবি তুমি তার কথা শুনছো না বা শোনার মতো পরিস্থিতিতেই নেই, বা মেবি কোনো নিউ লাভ তোমার লাইফে আসতে চলেছে, এবং তোমার পাস্ট পারসন সেটা দেখে জেলাস ফিল করছে, এবং সে তোমাকে ম্যানিফেস্ট করছে, লাভ স্পেল করছে। ইয়েস, তার নিচে রয়েছে ডাইভোর্স কার্ড। ইয়েস, তার সঙ্গে তোমার কমিউনিকেশন নেই, তোমার পাস্ট পারসনের সঙ্গে, এবং সে যখনই দেখছে যে তোমার মানে নিউ লাভের সঙ্গে তোমার কোনো একটা প্রেজেন্ট সিচুয়েশন হতে চলেছে, তখন সে এই কাজগুলো করছে। সুতরাং বি অ্যালার্ট থাকো, যেহেতু আমি তোমাকে গাইডেন্সে অবভিয়াসলি বলেই দিয়েছি, তো তুমি আরও বেশি করে অ্যালার্ট হয়ে যাবে। তো লেটস সি আরও ডিটেলসে যে এ ব্যাপারটা আরও ডিটেলস কিছু জানা যায় নাকি, অন্য মেসেজেসগুলো দেখে নিই। Make the effort. Great love is worth taking the steps you are guided to take. Yes, you have to make the effort. তোমাকে বুঝতে হবে যে কে তোমার লাইফে, তোমার আর তোমার পার্টনারের লাইফে কে বাধা হয়ে দাঁড়াচ্ছে, কে সেটাকে সাকসেসফুল করতে দিচ্ছে না, সেটা অবভিয়াসলি তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তোমার চারপাশেরই সে। অনেকে হয়তো ইজিলি আইডেন্টিফাই করবে, বা অনেকেরা হয়তো আইডেন্টিফাই করতে একটু অসুবিধা হতে পারে। Worth waiting for. Yes, divine timing is at work in your love life. Yes, তোমার হয়তো একটু টাইম লাগছে, এত এত ডিস্টারবেন্সেস আসছে তোমাদের লাইফে বিকজ অফ দিস টাইপ অফ পারসন, নেগেটিভ পারসন। হ্যাঁ, কিন্তু বোথ ওয়েটিং ফর, এই যে ওয়েটটা তুমি করছো, এই ওয়েটটা যেন তোমার কাজে লাগে। তোমাকে সেটা ভালো করে বুঝে নিতে হবে যে কার জন্য এই ব্যাপারগুলো হচ্ছে, কেন হচ্ছে, তো সেটা তোমাকে বুঝে নিতে হবে। রিট্রিট, ইটস টাইম টু ডিসকানেক্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড। ইয়েস, যদি তুমি ফিল করো যে ইয়েস তুমি মানে এখন একটু তুমি যখন দেখছো যে তোমার লাইফে এত ডিস্টারবেন্স আছে বিকজ অফ আ পারসন যে চাইছে না তোমার লাইফটা বেটার পজিশনে যাক, তো ঠিক আছে, তুমি এখন এমন এই টাইমে না একেবারে এইসব থেকে অ্যালুফ থাকো, তোমার লাইফটাকে অন্যদিকে, বা মানে তোমার চিন্তাধারাকে, তোমার কনসেন্ট্রেশনটাকে অন্যদিকে কাজে লাগাও। ঠিক আছে, এই ব্যাপারটা নিয়ে টোটালি অ্যালুফ হয়ে যাও। কিছুদিন পরে যখন দেখতে পারবে সে পার্সনটা যে না তুমি ইউ আর নট ইনভলভ উইথ আদার্স, তখন কিন্তু অটোমেটিক্যালি সে তোমার লাইফ থেকে চলে যাবে, বা এত মানে ইনভলভ থাকবে না। তখন কি হবে, তখন তুমি অন্য ব্যাপারে তুমি ইন্টারফেয়ার করতে পারবে তোমার লাভ লাইফের ব্যাপারে। তো আমি সেটাই তোমাকে গাইডেন্স করব যে তুমি এই মুহূর্তে যখন দেখছো যে তোমার লাইফে এই প্রবলেমগুলো আসছে, যাদের আসছে তাদের কথাই বলছি, তো তারা প্লিজ এই সময় একটু এফোর্ট নিয়ে অন্য ব্যাপারে কনসেন্ট্রেট করো, এই ব্যাপারটাতে ইনভলভ থেকো না, তাহলে কিন্তু তোমার বা তোমার কামিং পার্টনার সবার জন্যই প্রবলেমস হতে পারে নানা রকম। সো বেটার কে এখন তুমি এই ব্যাপারটা নিয়ে ডিল করো না। লেট ইউর ফ্রেন্ডস হেল্প ইউ। ইয়েস, আস্ক ফর অ্যান্ড অ্যাকসেপ্ট সাপোর্ট ফ্রম আদার্স। ঠিক আছে, অবভিয়াসলি হেল্প, ট্রাস্ট। ইয়েস, ট্রাস্ট দ্য সিচুয়েশন ইজ কলিং ফর ইউ টু হ্যাভ ফেথ। তোমার পার্টনারের প্রতি যার সঙ্গে যাকে তুমি এখন ভালোবাসছো, ম্যানিফেস্ট করছো, তার প্রতি যদি তোমার ট্রাস্ট থাকে, অবভিয়াসলি সে তোমার লাইফে থাকবে, যাবে না। বাট
সিচুয়েশনসটাকে তোমার একটু ডিল করতে মানে সময় দেওয়া উচিত, ঠিক আছে? চটজলদি কাজ মানে করতে গেলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। সেই জন্য এখন ধীরে সুস্থে, ইয়েস সোলমেট, ইয়েস দিস ইজ ইয়োর সোলমেট কনফার্মেশন। সুতরাং তোমার চিন্তা করার দরকার নেই, তুমি টেক ইউর টাইম, ঠিক আছে? আগে পিছে সব দেখে ভালো করে এগো। চলো আর দেখে নি কি মেসেজেস আছে ফর মাই ক্যাপ্রিকর্ন, সান, মুন, রাইজিং অ্যান্ড ভেনাস for the month of January 2024. দেখো আমার রিডিংটা এটা ভীষণ একটা রিডিং, মানে কি বলবো, পার্টিকুলার কিছু ক্যাপ্রিকর্নসের জন্য, ঠিক আছে? এখন এটা কারোর সঙ্গে মিলবে, কারোর সঙ্গে মিলবে না, ইন জেনারেল কিন্তু নাও মিলতে পারে, তো হয়তো না মেলার চান্সটাই বেশি, কারণ পার্টিকুলার কিছু পার্সনের জন্য, কিছু ক্যাপ্রিকর্নসের জন্য। বাট তোমরা সেটাই অ্যাকসেপ্ট করবে যেটা তোমাদের সঙ্গে মিলবে, যেটা তোমাদের সঙ্গে মিলবে না সেটা অবভিয়াসলি অ্যাকসেপ্ট করবে না। জবরদস্তি কিছু করার দরকার নেই, অটোমেটিক তুমি বুঝে যাবে তোমার সঙ্গে কোনটা অ্যাকসেপ্ট করছে না। যে মেসেজটা তোমার সঙ্গে অ্যাকসেপ্ট করবে সেটাকে গ্রান্ট করবে, যেটা করবে না সেটাকে ইগনোর করবে। কিন্তু অন্যের মেসেজকে নিজের উপর ওভারল্যাপ করতে যাবে না। আজকে খুব 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 আমার ইয়েগুলো clouds, distractions, yes, distraction, obviously distractionsই তো করছে তোমাকে, তো এই ক্লাউডটাকে মুভ অন করার টাইম দাও। মুভ অন তো অবভিয়াসলি করবে ক্লাউডস, সান তো আসবেই, তো সেই জন্য সেটা টাইম দাও, গিভ সাম স্পেস, তো দেখবে অবভিয়াসলি টাইম ঠিক চলে আসবে এই সিচুয়েশনটা। মুন কার্ড, ইমোশনস, ইয়েস, ইমোশনালি অনেকটা ভেঙে পড়বে তুমিও, হয়তো তোমার যে পার্টনার তোমাকে স্পাই করছে সেও হয়তো, বা তুমি এখন যদি লাভ ম্যাটারসে ইনভলভড না হও সেক্ষেত্রেও কেউ ইমোশনালি ভেঙে পড়তে পারে। বাট লেটস সি মোর কার্ডস, চেঞ্জ আসছে কিনা। মাউন্টেন্স, অবস্টাকলস, ইয়েস অবস্টাকলস আছে, ইমোশনস আছে, ডিস্ট্র্যাকশনস আছে লাইফে এখন তোমার, কমপ্লিটলি বুঝে গেছি, প্রচুর ইমোশন, সেই জন্য ইমোশনালি তুমি ভীষণ ডাউন ফিল করবে ইমোশনালি, বিকজ অবস্টাকলস, ডিস্ট্র্যাকশন ওই পার্সনের জন্য তোমার লাইফে রয়েছে, বিকজ তুমি যেটা চাইছো না সেটা তোমার সঙ্গে মানে হওয়ার চেষ্টা হচ্ছে, সেটা তোমার বিপরীত, তুমি সেটা চাইছো না, তুমি যেটা চাইছো সেটা হচ্ছে না, তুমি যাকে চাইছো তাকে তুমি পাচ্ছ না, যাকে চাইছো না সে তোমার লাইফে ইনভলভ হওয়ার চেষ্টা করছে এবং অবস্টাকলস হয়ে দাঁড়াচ্ছে, তো সেই জন্য কিছু সময় তো দিতে হবে। ইয়েস, গ্লোব, পসিবিলিটি, ইয়েস পজিটিভ চেঞ্জ হওয়ার পসিবিলিটি রয়েছে, গ্লোবটা টার্ন করার পসিবিলিটি রয়েছে। মেবি তুমি কোথাও এই কার্ডটা মানে এটাও করে, তুমি হয়তো কোথাও যাবে সেটার পসিবিলিটি রয়েছে, কোথাও চেঞ্জ হওয়ার, কোথাও জায়গা চেঞ্জ হওয়ার পসিবিলিটি রয়েছে, জব ওরিয়েন্টেড, জব ক্ষেত্রেও হতে পারে, কি এমনি কোনো কাজে হতে পারে, তুমি একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছ। ট্রি, অ্যানসেস্ট্রি, ইয়েস, ফ্যামিলি রিইউনিয়ন, তোমার ফ্যামিলির সঙ্গে কোনো রিইউনিয়ন হতে চলেছে তোমার, ইয়েস, ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে, কাজিনস, ব্রাদার্স, সিস্টার্স, ওদের সবার সাথে একটা রিইউনিয়ন হওয়ার চান্স রয়েছে ইন দিস মান্থ।
লাইটনিং ডিসরাপশন, ইয়েস, সে তো দেখতেই পাচ্ছি তোমার লাইফে রয়েছে, বাট আই ওয়াজ ওয়েটিং ফর দ্য চেঞ্জ টু কাম। চেঞ্জটা কখন আসবে? চেঞ্জ, ইয়েস, দ্যাটস ইট, আই নো ইট। সানফ্লাওয়ার কার্ড, অ্যাবান্ডেন্স, অ্যাকশন, পজিটিভ কার্ড। এইটার জন্য ওয়েট করেছিলাম এতক্ষণ ধরে, যে পজিটিভ কার্ডটা কখন আসবে। এটা ভেরি ন্যাচারাল, নেগেটিভের পরেই পজিটিভ আসতে বাধ্য। So yes, recycle or recover at the bottom of the deck. So obviously everything is going to recover with this action card. You are going to take some action in a positive direction, এবং এই সব মিটে যাবে ধুলোয়। এভরিথিং, এই যে লাইটনিং দেখছো, ঝড় আসছে লাইফে, এবং এই ঝড়ের পরে সব কিছু ঠিক। ওকে, সো ক্যাপ্রিকর্নস, আমার রিডিংটা তোমাদের যদি ভালো লাগে, প্লিজ টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং আমার নেক্সট রিডিংয়ের জন্য অপেক্ষা করে থাকো। আমার নেক্সট রিডিং খুব তাড়াতাড়ি আসছে। ওকে, সো ততক্ষণ স্টে হেলদি, স্টে সেফ, স্টে ব্লেসড।